এই মেয়েটা হলো আমার ভবিষ্যৎ, এই মেয়েটাই হলো আমার ভূত। এই মেয়েটা আমার আলো, এই মেয়েটা আমার অন্ধকার, এই মেয়েটাই আমার বর্তমান, এই মেয়েটাই আমার ইহকাল, এই মেয়েটাই আমার পরকাল। আমি মেয়েটাকে ছাড়া কিছু চিনি না। আমার ভূত, আমার ভবিষ্যৎ, আমার বর্তমান সবকিছুই তুমি। তুমি আমাকে যেমন করে রাখবে আমি ঠিক তেমন ভাবে থাকবো। কতদিন পর? অনেকদিন। আমার মনে হচ্ছে যে আমি 1 যুগ পর তোমার কাছে এলাম না, প্রায় 1 যুগ পর। আচ্ছা, আমি যখন তোমার কাছে গিয়েছিলাম তখন যে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমায় চিনতে পারছো না, তুমি আমায় চেনো না, তখন তোমার একটু খারাপ লাগেনি? তো জানো তোমার এই মানুষটাকে, দেখো ওই মানুষে সব কিছু করতে পারে, খারাপ লেগেছে তো। যত গুণ কষ্ট দিয়েছি তার 1000 গুণ কষ্ট আমি পেয়েছি। তুমি তো চেনো আমাকে, বলো। তখন চিনতে পারছিলাম না, বিশ্বাস করো। আমি যে কি কষ্ট পাচ্ছিলাম জানি। জানো, আমার রাতে ওখানে ঘুমোতে একা একা খুব ভয় করতো। তুমি কোনোদিন কিন্তু রাতে ওখানে একা ঘুমোনি। মানে? তুমি যে ঘরটা থাকতে আমি সারা রাত সেই ঘরের চারপাশে পায়চারি করতাম। তোমাকে এরকম একটা অজানা অচেনা জায়গায় রেখে একা একা আমি সারা রাত আলাদা ঘুমোবো, এটা তুমি কি করে ভাবলে মাওটা? আমি জানতে পারিনি তো। কতটুকু বা জানতে পারো? আমার ভালোবাসা ছিটে ফোটা তুমি জানতে পারো না। তুমি পারো? হ্যাঁ, আমিও তো পারি না। যতটা দেখি তার বাইরে হয়তো অনেকটাই না দেখা আছে। সেটাই তো আমাদের পরস্পরের প্রতি মূল আকর্ষণের কথা, সেটাই তো আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার মহাকাব্য। পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় তুলিল তুলিল তুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় তুলিল তুলিল তুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাগল হে নাবিক ভুলাও দিক বিধি। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। সে তুমি যাই বলো আহির, আমি কিন্তু সত্যি তোমাকে যেতে দেবো না। কেন যেতে দেবে না বলো তো? মানে তোমার কি মনে হচ্ছে প্রচন্ড ভয়ঙ্কর কিছু? এই ভয়ঙ্কর কাজটা আমায় করতে হয়। তুমি চোখের সামনে প্রথমবার দেখেছো তাই তোমার এত কিছু মনে হচ্ছে। এই যে পাহাড়ে গিয়েছিলাম আমি, হ্যাঁ এই পাহাড়ে গিয়েছিলাম, তুমি আগে জানলে তোমার যেতেই দিতে না, কারণ এখানকার কাজটা আরো ভয়ঙ্কর ছিল। আচ্ছা দেখো, ভয়ঙ্কর কাজ পুলিশদের করতে হয়, কেমন? তাহলে উর্দিটা পড়া কেন? তাহলে তো উর্দিটা খুলেই ফেলতাম, উর্দিটা পড়তাম না, চাকরিটা ছেড়ে দিতাম। ছেড়ে দাও, দরকার হলে চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দেবো? হ্যাঁ। সত্যি সত্যি ছেড়ে দেবো? হ্যাঁ। তাহলে তুমি তোমার বরকে অহংকার করবে কি নিয়ে? না, বরের ব্যাপারে তো একটা অহংকার থাকা দরকার না? না তো আলু হাতে বর নিয়ে থাকতে হবে। বলো তুমি এগুলো, বলো তো আহির। আমি আমার বরকে নিয়ে অহংকার, মানে অহংকার করার জন্য আমি আমার বরকে বারবার বিপদের মধ্যে যেতে দেবো? মানে জেনে বুঝে? না, দরকার নেই। বিপদের মধ্যে যেতে দেওয়ার কিছু নেই রে বাবা, এটা আমার কাজ। হ্যাঁ, কিন্তু যেগুলো অ্যাভয়েড করা যায়, তুমি না গেলেও মানে হয়ে যাবে, তুমি সেখানে ইনভলভ হতে যাও কেন? যেতে অ্যাভয়েড করা যায় না। যায়। আমার কথাটা শোনো, তুমি খুব ভালো করে জানো
আমরা চোখের সামনে ওই আশ্রমে যা দেখলাম সেগুলো পুরোটা সত্যি নয়। এর পিছনে আরো বড় গল্প লুকিয়ে আছে। হতে পারে ওরা কোনো অসাধু ব্যবসা চালাচ্ছে, কোনো একটা র্যাকেট রয়েছে, আমরা বুঝতে পারিনি। কেন? ওইটুকু সময় ছিলাম বলে। একটা গোটা দিন যদি আমি আশ্রমে থাকি তাহলে অনেক কিছু আমার চোখে পড়বে যেগুলো তখন দেখতে পাইনি। সেইটা খুঁজে বার করতে হবে, সেটা জানতে হবে আমাকে। সবকিছু তো তোমার একার কর্তব্য হতে পারে না আহির। ওই এরিয়াটা একটা থানার আন্ডারে পড়ে, তারা বুঝে নিক। তোমার তো ওটা এরিয়াও নয়, তুমি কেন? আমি বুঝতে পারছি না, আমি জানি না। তুমি কি বুঝতে পারছো না যে লোকাল থানা কিছু করবে না? এই এদিকে শোনো, লোকাল থানা কিচ্ছু করবে না। লোকাল থানার যদি কিছু করার হতো তাহলে ওরা আগেই করতো, কিন্তু ওরা সেটা করেনি। আমি সেই কারণটা জানতে চাই। ওই সাধুর এত কেন বড় গলা? লোকাল থানা কেন কিছু করছে না? ইনফ্যাক্ট ওই সাধু ভাবতেই পারেনি যে কলকাতা থেকে একজন পুলিশ যাবে, ওখানকার লোকাল ফোর্সের হেল্প নেবে এবং সাধুর এগেনস্টে ইউজ করে বিয়েটা ভেঙে দেবে। ইনফ্যাক্ট মোর শঙ্ককে যে নিয়েও চলে আসবে এটা এক্সপেক্টই করেনি। লোকটা ঘাবড়ে গিয়েছে। সেটা ওই লোকটার চোখ মুখ থেকেই বোঝা যাচ্ছে। আসলে এরকম একটা ঘটনা না ছেড়ে দেওয়া যায় না, জানো তো। কি বলতো শ্রেষ্ঠা, আমার যে প্রফেশন, প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি বলেই আমার কাজটা করতে ভালো লাগে, আমি কাজটার প্রতি উৎসাহ পাই। যদি চ্যালেঞ্জটা না নিতে পারি তাহলে আর কাজটা করতে ইচ্ছে করবে না। আর এই সত্যিটা জানার মধ্যে ওই চ্যালেঞ্জটা আছে, তাই কাজটা করতে ইচ্ছে করছে, তাই আমাকে ওখানে আবার যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। তুমি যাবে? না না, মানে এই অপারেশনটা যখন আমি যাব তখন তুমি যাবে। আমাকে আমার ওপর মহলের মানে বড় সাহেবের পারমিশন নিতে হবে, আমার সাথে ফোর্স থাকবে, সেখানে তুমি কি করে যাবে? থাকুক থাকুক ফোর্স, আমিও একটা ফোর্স, আমি তোমার সঙ্গে ফোর্সের একজন হয়ে ওখানে যাব। হাসছো কেন তুমি? কি বলেছি হাসি পাওয়ার মতন? আমার মাঝে মাঝে না তোমার সাথে কথা বলতে গিয়ে মনে হয় যে আমি ওদের 5 বছরের বাচ্চার সাথে কথা বলছি। তুমি ফোর্স হয়ে চেষ্টা, এটা হয় না। খুব হয়, তুমি আমাকে নিয়ে যাবে না বলে এরকম বলছো। কেন হবে? ঠিক আছে, নিয়ে যেতে হবে না, আমি একটা গাড়ি ভাড়া করে তোমাদের পেছন পেছন যাবো। তুমি তো সেটা আটকাতে পারবে না, আমি যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কি বলছি, আমি বলছি যে আমি তো কালকেই যাচ্ছি না, কদিন সময় আছে তো, কদিন বাদে ঠিক আছে দেখা যাবে, ওটা নিয়ে ভেবো না। মানে দেখা যাবে না আহির, আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম, আমি কিন্তু যাবোই। পরে বলতে পারবে না যে আমি তোমাকে আগে থেকে বলিনি বলে তুমি নিয়ে যাও। আমি যাব। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছ আমি দেখতে পাচ্ছি, দেখি থাক। ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই শ্রেষ্ঠা, আমার কিচ্ছু হবে না। কেন জানো? কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার একটা বর্ম আছে। সে বর্মটা তুমি। আমি জানি সেই বর্মটাকে ভেদ করতে পারবে না। আমি শিওর। তুমি শিওর না? কোথায় যাচ্ছ? এই একটু কলেজের দিকে যাচ্ছি, মানে আমি কলেজেই যাচ্ছি। অনেকদিন তো কলেজে যাওয়া হয়নি, কি হচ্ছে না হচ্ছে কিছুই তো জানি না, তাই আর কি। শুনে খুব ভালো লাগলো বাবা, এই কলেজের কথা মনে পড়েছে। রাগ করে যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে কিছুই তো মনে ছিল না তোমার। আরে বাবা, এসব কথা আবার কেন তুলছো? কি লাভ এসব কথা তুলে? মোর কোথায় যাচ্ছ? এটা কি? এই বিশাল বড় কি আছে এতে? ম্যাম, কি? আমি তো এখানে থাকতে আসিনি, শুধুমাত্র একটা কারণে এসেছিলাম। আপনারা আমাকে দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, তাই আমি আবার দিদির বাড়িতেই চলে যাচ্ছি। তাই? শঙ্খ জানি? হ্যাঁ ও তো তাই বল, ওই তো বললো যে তোমরা নাকি ওকে দিদির কাছে পাঠিয়ে দিয়েছিলে। ও যখন নাকি এখানে থাকতে চেয়েছিল তোমরা নাকি রাজি হওনি। ঠিক আছে, যদি দেখো তোমাদেরই বাড়ি,
তোমরা যদি এক্ষেত্রে ওকে এখানে থাকতে দিতে না চাও তাহলে ও কি করবে? ও থাকবে না। দাঁড়াও, দুটো পরিস্থিতি তো এক নয়। আর আমাদের বাড়ি বলে কি আমরা কোনোদিন তোমাদের বলেছি যে আমাদের যা নিয়ম আছে সেই নিয়মই এই বাড়িতে খাটবে? বারবার তোমাদের বলিনি যে এই বাড়ি তো তোমাদের। আমরা আর কদিন বল, তারপর তো এই বাড়ি তোমাদেরই হবে। সে যখন হবে তখন হবে। এটা তো ওর একটা প্রেস্টিজের ব্যাপার। মানে ও এখানে থাকতে পারেনি, ওকে ওই দিদির বাড়িতে গিয়ে থাকতে হয়েছে, তাই তো। আর এখন আবার থাকলে তোমরা কি মাইন্ড করবে না করবে এইসবই ভাবছিল, এসব ভেবেই ও এই কথাগুলো বলছে। কি বলছিল? সত্যিটা তো আমাকেও জিজ্ঞেস করতে পারতে।